আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। তো অনেকে বিয়ের আগে কি কি প্রস্তুতি নেবেন, সে ছেলে হোক বা মেয়ে হোক। তো সাধারণত বিয়ের আগে ছেলে বা মেয়ে তারা বেশিরভাগ বাইরের সৌন্দর্যকে প্রাধান্য দেয়। তারা পার্লারে যায় বা স্কিন কেয়ার নেয় বা বিভিন্ন ধরনের ওজন কমানোর জন্য কম খাবার খায় বা স্কিন কেয়ার নিয়ে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে, কিন্তু ভিতরের ভিতরের কোনো যত্ন নেয় না। এতে করে তারা বড় ধরনের সমস্যা করতে পারে তার বৈবাহিক জীবনে, বিবাহ জীবনে পরবর্তীতে। এজন্য আমাদের বিয়ের আগে ছেলে হোক বা মেয়ে হোক ভিতরের কন্ডিশনটা জানার জন্য কিছু কিছু টেস্ট করা উচিত। যেমন হলো সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা টেস্ট করতে হবে। যেখানে আমরা হিমোগ্লোবিন দেখবো কম না বেশি, তার ইএসআর দেখবো ইনফ্লামেশন আছে নাকি, তার হলো আপনার ডব্লিউবিসি কাউন্ট দেখবো, তার ইনফেকশন আছে নাকি ব্লাডে, তার এমসিবি এমসিএইচ দেখবো, তার থ্যালাসেমিয়া বা প্লাটলেট কাউন্ট কাউন্ট কি আছে, সাইনোফিল দেখবো, অ্যালার্জিক রিয়াকশন আছে নাকি, এসব আমরা দেখবো। তারপর তার অবশ্যই আরবিএস র্যান্ডম ব্লাড সুগার দেখবো, ডায়াবেটিস কি অবস্থায় আছে। তারপর হরমোন রিলেটেড থাইরয়েড, টিএসএইচ দেখবো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, তারপর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, ছেলেদের জন্য খুবই খুবই সেক্স হরমোন হলো সেরাম টেস্টোস্টেরন দেখবো, ফ্রি টেস্টোস্টেরন করে দেখবো কি অবস্থায় আছে। তার অবশ্যই আরেকটা দেখবো হলো আলট্রাসাউন্ড হল অ্যাবডোমেন, মেয়েদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তার সিস্ট আছে নাকি, পিসিইউএস বা পিসিইউডি আছে নাকি, ঠিক আছে। তারপর তার লিভারের কি কন্ডিশন, এইচজিপিটি করে দেখবো। এসব হলো তার ভিতরের কন্ডিশন, কোনো সমস্যা আছে নাকি। তারপর লিপিড প্রোফাইল দেখবো, কোলেস্টেরলের কি অবস্থা, কি সেরাম কিটিনিন করে দেখবো। এটা বেসিক ট্রিটমেন্ট, বেসিক এটা টেস্ট, স্ক্রিনিং টেস্ট, যে তার ভিতরে কোনো সমস্যা আছে নাকি। যদি থাকে তাহলে কোনো ডাক্তার বা কোনো পুষ্টিবিদ দেখে তার এটা কারেকশন করে নিতে হবে। অনেকে আছে যে জানে তার কি কি সমস্যা, কিন্তু সে আলস্য মানে অলস্যের জন্য বা নিজে নিজেই মনে করে না কিছু হবে না, আমি কিছু করব না, কিন্তু পরবর্তীতে বিয়ের পর বৈবাহিক জীবনে তার কিন্তু সমস্যা হতে পারে। যেমন মেয়েদের যদি কারো সিস্ট থাকে, বাচ্চা হওয়ার জন্য কিন্তু প্রবলেম হয়ে যায়। যেমন ছেলেদের যদি সেক্স হরমোন কমে যায়, টেস্টোস্টেরন, বা সেমান অ্যানালাইসিস যদি করে তার শুক্রাণু কমে যায়, তার বাচ্চা হওয়ার কন্ডিশনও কিন্তু কমে যায়। এতে করে কখনোই আমরা আলসামি করবো না, অবশ্যই টেস্ট করে কোনো ডাক্তার দেখায় আমরা ট্রিটমেন্ট নিব। তারপর কি করবো, একটু একটু করে আমরা এক্সারসাইজ করবো প্রতিদিন। এতে করে আমাদের আমাদের শুধু বডি আমাদের ভালো থাকবে, এটা মন মাইন্ড আমাদের ভালো থাকবে, ফুরফুরা থাকবে। এবং হলো আমার অ্যাংজাইটি, কোনো মনের ভয় বা হলো তার কোনো উদ্বেগের জন্য আমরা অবশ্যই একটা মানে ব্রিথিং এক্সারসাইজ করবো, শ্বাসের ব্যায়াম, 4-7-8 ব্রিথিং এক্সারসাইজ। এতে করে আমাদের অ্যাংজাইটি, তারপর আপনার যে হার্ট রেট বাড়ে, ঠিক আছে, এটা আমাদের কমাবে। তারপর আমরা আমাদের খাবার টেবিল এবং খাবার মানে প্লেটে সব আনহেলদি খাবার, অস্বাস্থ্যকর খাবার দূরে রাখবো। এতে করে জাঙ্ক ফুড বলেন, ফাস্ট ফুড বলেন, বা সাদা চিনি, তারপর সাদা লবণ, স্পেশালি বাইরে প্যাকেটজাত যত ধরনের খাবার এবং প্রসেস খাবার, এসব আমরা অ্যাভয়েড করব। এবং হলো কেউ যদি ইন্ট্রোভার্ট হয়, সে যদি ইন্ট্রোভার্ট বলতে সে যদি কথা কম বলে, মানুষের সাথে কম মিশে, এতে করে সে আস্তে আস্তে একটু মানুষের সাথে একটু কথা বিল্ড আপ করবে। তারপর সে মানসিকভাবে শক্তিশালীর জন্য সে বিভিন্ন ধরনের অনলাইন হোক বা হলো বই পড়বে, বৈবাহিক জীবন কিভাবে সুখে শান্তিতে রাখা যায়, ইসলামিক বই পড়বে, খুবই ভালো একটা জিনিস। আর আর নিজেকে সুস্থ রাখার জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে এবং নিজেকে ভালো রাখার জন্য সবসময় দোয়া করতে হবে, ঠিক আছে। এটাই হলো কথা। এজন্য বিয়ের আগে, এটা বিয়ে কিন্তু একটা মানুষের জীবনে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। এটা কোনো ফ্যান্টাসি জীবন না, এটা কোনো সিনেমাটিক কোনো কিছু না, এটা কিন্তু একটা জীবন সঙ্গী বাছাইয়ের সময়। এতে করে আপনাকে সঠিক সময়, সঠিক মানুষকে নির্বাচন করতে হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।